কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। এজন্য কষ্টে পড়ল, প্রচন্ড ঠান্ডার মধ্যে যে মানুষটা নামাজ পড়ে, আল্লাহ তার ব্যাপারেই নবীকে বলছেন সুসংবাদ দাও তারে। কিসের? জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। সে তার পরীক্ষায় পাস, পরীক্ষায় পাস। এই কনকনে শীতের মধ্যে আল্লাহর পরীক্ষা চলছে, দেখি আমার কোন বান্দা এই ঠান্ডার মধ্যে ওযু কইরা আমি আল্লাহর কদমে সেজদা দেয়। পরীক্ষা চলছে, কিছু মানুষ পরীক্ষায় পাস করবে আর কিছু মানুষ পরীক্ষায় ফেল করবে। আমাদের তো বোঝা লাগবে আগে যে আমরা কোন পরীক্ষার মধ্যে আছি, ঠিক কিনা ভাই? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি পরীক্ষা নেই, অবশ্যই আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব, পরীক্ষা নেব। মিনাল খাউফি ওয়াল জু, কখনো ভয়ভীতির মাধ্যমে, কখনো ক্ষুধার মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে। জানের উপরে মুসিবত আসবে, মালের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, বিপদ আসবে, বিপদ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা নিবেন, ইমানের পরীক্ষা নিবেন। কিসের ইমানের পরীক্ষা? কখনো তার অসুস্থ দিয়া, কখনো তার অভাবে ফেলাইয়া, কখনো তার এরকম ভাবে কোন রকম তার জানমালের উপরে বিপদ দিয়া আল্লাহ পাক ইমানদারের ইমানের পরীক্ষা নিবেনই নিবেন। এটা আল্লাহর কথা। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন মানুষ কি মনে করে সে বলবে আমি মুমিন, অথচ আমি আল্লাহ তার কাছ থেকে ইমানের পরীক্ষা নেব না, এটা কি মানুষ মনে করে? আল্লাহ বলেন না, এমনটা তোমরা মনে করো না। যদি বলো আমি মুমিন, অবশ্যই তোমার ইমানের পরীক্ষা তোমার জীবনে আসবে। কারো জন্য পরীক্ষা হবে সহজ, কারো জন্য পরীক্ষা হবে কঠিন। কারো জীবনে পরীক্ষা আসবে একবার, কারো জীবনে পরীক্ষা আসবে বারবার, ঠিক কিনা? ইমান যার যত, ইমান যার যত মজবুত, তার পরীক্ষা হবে তত কঠিন। নবীগণের ইমান ছিল সবচেয়ে বেশি মজবুত, এজন্য নবীগণের উপরে ইমানের পরীক্ষাও এসেছে সবচেয়ে বড় কঠিন। রে যুবক, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন বহুত বড় পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ তার সুস্থতার নিয়ামত দিয়েছেন 70 বছর, বিন্দু পরিমাণ তার 70 বছরের ভিতরে কোনো অসুস্থতা আসে নাই। একটা ঘাম বিচি পর্যন্ত তার 70 বছরের ভিতরে হয় নাই। আল্লাহ তার সমস্ত নিয়ামত আল্লাহ তারে দান করেছেন, বাদশাহীও তারে দান করেছেন, রাজত্ব আল্লাহ তারে দান করেছেন, নবুয়ত আল্লাহ তারে দান করেছেন। 6টা যুবক, 6টা জোয়ান জোয়ান ছেলে আল্লাহ তারে দান করেছেন। অভাব অনটন বলতে কি জিনিস নবী বুঝতেন না। শুধু সুখ আর সুখ, শুধু শান্তি আর শান্তি। এই দিকে এক বাগান, ওই দিকে আরেক বাগান, এই দিকে মিল ফ্যাক্টরি, ওই দিকে কারখানা। এইভাবে এইভাবে চতুর্মুখী চতুর্মুখী সব ধরনের নিয়ামত আল্লাহ তারে দান করলেন। 4টা বিবি অনেক সুন্দরী সুন্দরী, 4টা বিবিও আল্লাহ তারে দিলেন। এইভাবে চলছে, কিন্তু সুখে থাকা অবস্থায় নবী একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলেন না। আমাদের সমাজে কিছু মানুষ এমন পাওয়া যায় বেশি সুখে পড়লে আল্লাহকে ভুলে যায়, ঠিক না? বেশি টাকার মালিক হলে পরে আল্লাহ মডার্ন হয়ে যায়। আলট্রা মডার্ন, যত টাকা বেশি হয় তত কাপড় শর্ট হয়, ঠিক না? হ্যাঁ, যত টাকার মালিক হয় ততই শুধু বেলাইনে বেপথে চলে যায়, বেপথে চলে যায়।
কোটি কোটি টাকার মালিকের পোলা পানলে দেখা যায় রাত 2টা বাজে 3টা বাজে মদ খায়া ঘরে ঢুকে, নেশা করে ঘরে ঢুকে। কারণ কি? কারণ হলো টাকা খরচ করার জায়গা তো পায় না, এজন্য শয়তান তারে ভিন্ন পথে চালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, সুখে থাকা অবস্থায় আমার পয়গম্বর আমাকে একটা মুহূর্তের জন্য সে ভুলে না, আমার কদমে সে সেজদা দেয়। এইভাবে তিনি গোলামি করতেছেন। একবার ইবলিস ডাক দেয়া কয়, মালিক, তোমার পয়গম্বর আইয়ুব কেন তোমাকে এত ডাকে জানোনি? তোমার গোলামি কেন করে জানোনি? আল্লাহ বলে, কেন? কয়, খুব বেশি সুখে রাখছ, খুব বেশি আরামে রাখছ, অভাব বলতে কি জিনিস বুঝে না, এজন্যই সে তোমাকে ডাকে। ও মালিক, এজন্যই তোমাকে ডাকে, তোমার গোলামি করে, কারণ বিপদ কি জিনিস বুঝে না, অসুস্থতা কি জিনিস এখনো টের পায় না। আল্লাহ, অভাব কি জিনিস তোমার নবী বুঝে না, এজন্য তোমার গোলামি করে, অভাবে ফালা দেখো, বিপদ তারে দিয়ে দেখো, তোমার গোলামি আর করবে না। যদি কঠিন থেকে কঠিন বিপদ তুমি দাও, আমি ইবলিস বলতেছি তোমার পয়গম্বর আইয়ুব গোলামি করবে দূরের কথা, তোমার নাম পর্যন্ত ভুলে যাবে। নাউজুবিল্লাহ। আরে কুজরে কন্যা নাউজুবিল্লাহ, আরে কুজরে কন্যা নাউজুবিল্লাহ। কে কয়? ইবলিস কয়। কি কয়? কয় বিপদে ফালায় দেখো, খুব সুখে আছে তো এজন্য তোমারে ডাকে, একটু বিপদে ফালায় দেখো না কদ্দূর তোমারে ডাকে। আমার তো মনে হয় নামও ভুলে যেতে পারে। ইবলিসের কামই তো হইল আমাদের ক্ষতি করা, ঠিক না? ইবলিসের কামই হলো মানব জাতির ক্ষতি করা, কারণ সে এটা আল্লাহর কাছে লইয়ে আইছে। কইছে, যে মানুষের কারণে আজ আমি জাহান্নামী, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ, সেখান থেকে আমি লানতের তখ্ত গলায় নিয়ে আজকে জাহান্নামী হলাম এই মানুষের কারণে, এই আদমের কারণে। এই বনি আদম কেমন করে জান্নাতে যায়? আমি জান্নাতি মানুষের জাহান্নামী বানাইয়া এরা কেমনে জান্নাতি হয়, আমি ইবলিসও দেখব। নাউজুবিল্লাহ, জোরে কর। ইবলিসই চ্যালেঞ্জ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ঠিক আছে, তুই তোর চ্যালেঞ্জ দিয়ে থাক, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আমার যে সকল বান্দারা মুখলেস, যারা আমি আল্লাহকে ইয়াদ করে সব কাজ করে, যেখানে যায় সেখানে আমাকে সাথে রাখে, আমার ওই সকল বান্দারে তুই বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবি না। ঠিক কিনা? দোকানে বসেও যে এই কথা ভাববে যে আমি মাপে কম দিতে পারি, কিন্তু কাস্টমাররে ফাঁকি দিলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, এই মানুষটারে শয়তানে ক্ষতি করতে পারবে না। যে মানুষটা টেবিলে বসেও ভাববে যে আমি ঘুষের টাকা টেবিলের নিচ দিয়ে নিতে পারি, কেউ দেখবে না, দেখেন কে? আল্লাহ। যার অন্তরে এই ভয় আছে, সে কখনো টেবিলের নিচ দিয়েও ঘুষ নিবে না। আল্লাহ বলে, আমার ওই সকল বান্দাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই চ্যালেঞ্জ দিয়ে শয়তান আসছে। এজন্য শয়তান কয়, আপনার নবী আইয়ুব ইনারে খুব আরামে রাখছো তো এজন্য তোমারে ডাকে, বিপদে ফালায়া দেখো নাম ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইবলিস, তাহলে তুই বুঝি দেখতে চাস? কয়, হ্যাঁ আমি দেখতে চাই। আল্লাহ বলে, না না, আমার আইয়ুব বিপদে পড়লেও আমি আল্লাহকে ডাকবে। ইবলিস কয়, না, বিপদে পড়লে ডাকবে না। আল্লাহ বলে, তাহলে দেখ। এই বইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের উপর, ভাইয়েরা বন্ধুরা, সর্বপ্রথম তার নিউজ আসলো, তার মিল ফ্যাক্টরি গুলা ধ্বংস হয়ে যাচ্ছে, এই কারখানা ওই কারখানায় আগুন লাগছে। যখনই বিপদ কোন খবর ওনার কানে আসতো, সাথে সাথে আল্লাহর পয়গম্বর আল্লাহর শুকরিয়া আদায় করত। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কয় রে ইবলিস, দেখ আমার পয়গম্বর বিপদের সংবাদ পাইল, এরপরও দেখ আমি আল্লাহকে ভুলে না, আমাকে ভুলে না, না শুকরি করে না, না না এমন কোনো কথা কয় না যেই কথায় আমি আল্লাহ নারাজ হই। আমাদের কারো উপরে যখন বিপদ আসে তখন আমরা মাঝে মাঝে এমন কথা মুখ দিয়ে বের করি যেই কথা দ্বারা আল্লাহ নারাজ হয়ে যায়। কিছু মানুষ এমনও পাওয়া যায় কয় আল্লাহ বুঝি আমারে শুধু পাইল, আল্লাহ বুঝি আর কাউরে দেখে না। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি দাড়ি টুপি নিয়ে চলি, বিপদ আমারে সারে না। এই লোকটায় নামাজ পড়ে না, রোজা রাখে না, এর যে কোনো বিপদ আসে না, এত সুখে শান্তিতে আছে, তাহলে ঠিক আছে আজ থেকে আমিও আর নামাজ পড়বো না। নাউজুবিল্লাহ। আমি সিলেট এক এলাকায়, আমার বাড়ি তো সিলেট, সিলেটে এক এলাকায় গেলাম, রানীগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ, বয়ান করলাম। তো আমার বয়ানের শেষে মানুষের যারা কর্তৃপক্ষ কয় হুজুর ওই যে ঘরটা দেখতেছেন এই ঘরের একটা লোক পাক্কা নামাজি আসছিল, পাক্কা নামাজি দিনদার, মা মুসিবতে পড়ছে। আমি তো বললাম ওই আল্লাহ ইমানদারের ইমানের পরীক্ষা নিবে মুসিবত দিয়া, ঠিক না? মুসিবতে পড়ছে, হয়তো একটা দুইটা মুসিবত তার উপরে আসছে। হঠাৎ করে একদিন দেখা যায় বাজারে চিল্লায় চিল্লায় কয় আল্লাহ কি আমারই শুধু খালি দেখে, আমারই শুধু পাইল? তো নামাজ পড়ে লাভ হইল কি? আল্লাহর বন্দেগী করে লাভ হইল কি যদি খালি আল্লাহ আমার এই বিপদ দেয়? যে নামাজ পড়ে না হেইদি ভালো আছে। নাউজুবিল্লাহ করনা। যে হালাল হারাম মানে না, সুদ খায় ঘুষ খায়, হেইদি ভালো আছে।